রায়দিঘিতে ব্যাংক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ব্যাংকের টাকা বাড়িতে রেখে বিপাকে কর্মী। রায়দিঘিতে 16 লক্ষ টাকার চুরি। রায়দিঘি থানার ঢিলছড়া দূরত্বে অবস্থিত ব্যাংক কর্মী অমর প্রামাণিকের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ অনুযায়ী রবিবার গভীর রাতে দুষ্কৃতীরা ঠাকুরঘরের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে আলমারি ভেঙে প্রায় 16 লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। অভিযোগকারী সূত্র জানা যায়, অমর প্রামাণিক একটি কিয়স্ক ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত এবং তিনি ব্যাংক অফ ইন্ডিয়ার একটি শাখার অধীনে কর্মরত। 3 দিন টানা ছুটি থাকায় গ্রাহকদের সোমবার টাকা দেওয়ার উদ্দেশ্যে ওই অর্থ বাড়িতে এনে রেখেছিলেন বলে তার দাবি। সেই সময় টাকা তার দাদার ঘরের আলমারিতে রাখা ছিল। ঘটনাকালে তার দাদা বাড়িতে ছিলেন না বলেও জানা গিয়েছে। ঘটনার পর রায়দিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে ব্যাংকের অর্থ কেন বাড়িতে রাখা হয়েছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওই আমার আমি তো কিয়ক্স ব্যাংক অফ ইন্ডিয়া কোম্পানির ব্রাঞ্চে কাজ করি। আমার কিয়ক্সে কাজ করি। বৃহস্পতিবার দিন ব্যাংক হয়ে ছুটি হয়েছে। শুক্রবার, শনিবার, রবিবার 3 দিন ব্যাংক বন্ধ ছিল। তো ওই কিয়ক্সের টাকা, কাস্টমারের টাকা, লোকের টাকা নিয়ে এসে আমি সোমবার দিন ব্যাংকে জমা করবো। নিয়ে আমি আমার ঘরে, আমি যে ঘরে থাকি তার পাশে দাদা থাকতো, দাদা থাকে না। আমার ওই ঘরে সব টাকা পয়সা নিয়ে আলমারির ভিতরে সব রেখেছি। আজ রাত 12টা, 12:30 পর্যন্ত আমি একবার জেগেছিলাম। তারপরে উঠে ভোরবেলা উঠে দেখছি যে আমার আলমারি পুরো ফাঁকা, তালা ফালা ভেঙে একদম সব লুট করে নিয়ে চলে গেছে। না, ওই আমার সে কিয়ক্সের লেনদেনের টাকা আর আমার এমনি ব্যক্তিগত 30-40 হাজার টাকা নেওয়া একটা আমার মাইনে টাইনে মিলেছিল। আর আমার হার মিলে সব মিলে অ্যাপ্রক্স কত টাকা আমার মনে হবে? সব মিলে 16-17 লাখ টাকা। খাওয়া গেছে। কি চাইছেন আপনি? আইনি সহযোগিতা চাই। কি মনে করছেন? তদন্ত। আপনার নাম? আমার নাম অমর প্রামাণিক। আমি এই সকালবেলা কাজ সারছিলাম, সারতে দেখি না ঠাকুর ঘরে, দেখি না এমনি এটা গেটটা খোলা আছে। থাকতে বাইরে বের হয়ে দেখলাম, বলি দেখি কিছু হয়েছে কি না। দেখি না ঠাকুর ঘরে ওরকম মানে কোনো কিছু হাত দেয়নি, শুধু ঘটপট ছিল, ওইগুলো নিয়েছে টানা। তারপরে বলি স্নান করবো বলে যাচ্ছিলাম, বলি ঘরটা পরিষ্কার করব বলে যাচ্ছিলাম, ভিতরে গিয়ে দেখি না তালাটা খোলা। এটা পর্যন্ত সামনের গেটটা ছিল, সামনের গেটটা পর্যন্ত ওরকম দেখি না এমনি ইয়ে করে দেওয়া আছে, আমি চাপা আছে। আমি ভেবেছি হয়তো অতটা লক্ষ্য করিনি যে তালাটা ভাঙা আছে। ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখি না তালাটা খোলা। আমি তাও ভেবেছি যে হচ্ছে কি এমনি হয়তো খুলেছে, হয়তো কখন উঠে খুলেছে। গিয়ে ঘরটা খুলে দেখি না একদম পুরো ভিতরে আলমারি টালমারি সব খোলা, একদম ফাঁকা। সঙ্গে সঙ্গে ডেকে সব দেখলাম যে টাকা পয়সার কিচ্ছু নেই, সব একদম লুট করে নিয়ে চলে গেছে, কিচ্ছু ফাঁকা নেই। খুচরো এমনি গোটা কত পয়সা ছিল, তাছাড়া সব টাকা এমনি যা ছিল মোটামুটি নিয়ে চলে গেছে। টাকা পয়সার কিচ্ছু নেই, খুচরো কটা আছে শুধু। ব্যাংকে থেকে এমনি যা টাকা এনেছিল সে টাকা, এমনি রোজগারি সব টাকা রেখেছিল, সেসব মিনিমাম সব 16 লাখ টাকা এরকম হবে। তারপরে সোনার হার, এমনি কানের, সেগুলো সব মানে সব চুরি করে